কবিগুরুর মতে মৃত্যুর মাধ্যমে জীবন নতুন ধাপে প্রবাহিত হয়, যা প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তিনি স্পষ্টই বলেছিলেন, আমার পরলোক যাত্রা উপলক্ষে কোনো শোক প্রকাশ করো না, কোনো আনুষ্ঠানিকতা করতে যেও না। তিনি মৃত্যুকে কোনো দুঃখ বা শোকের বিষয় হিসেবে নয়, বরং এক নতুন যাত্রার শুরু হিসাবে দেখতেন। এখন কবিগুরুর কবিতা হৃদে বর্ণালী নায়কের কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলে আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলে আসবে না কেউ আজ। তারই যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করে কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে পুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথা এ ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ারে খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধারে ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আমি না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার।